আপনি আপনার বাড়ির সিঁড়ির নিচে অর্থাৎ সিঁড়ির ঘরে কিন্তু ভুল করেও এই কয়েকটি জিনিস রাখবেন না। আমরা অনেকেই না জানতে আমাদের বাড়ির যে সিঁড়ির ঘর আছে বা সিঁড়ির নিচেটা করে অনেক কিছু জিনিস রেখে ফেলি। এর ফলে কিন্তু আমাদের সংসারে নানা রকম সমস্যার মুখোমুখি হতে পারে। অতিরিক্ত পরিমাণে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পেতে পারে, অশুভ শক্তি বৃদ্ধি পেতে পারে, একে অপরের মধ্যে অশান্তি, ঝগড়া, ঝামেলা, আমাদের সংসারে কারোর মধ্যে শান্তি থাকে না। এর ফলে কিন্তু মানসিক অশান্তির মধ্যে আমরা ভুগতে থাকি। তার সাথে কিন্তু আমাদের আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাওয়ার জায়গায় আমাদের আর্থিক দিকের উন্নতি আস্তে আস্তে খারাপের দিকে পরিণত হয়, শুধুমাত্র এই সিঁড়ির ঘরে বেশ কয়েকটি জিনিস রাখার ফলে। আপনি যদি ভালো করে ভিডিওটি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আজকের পর থেকে আপনি যদি এই ভুলগুলো করেও থাকেন তাহলে কিন্তু আপনি সমাধান করতে পারবেন। ভুল করেও আপনি আপনার বাড়ির সিঁড়ির ঘরে অর্থাৎ সিঁড়ির নিচে এই কয়েকটি জিনিস রাখা থেকে, এই কয়েকটি কাজ করা থেকে বিরত থাকুন। তবে সিঁড়ির ঘরে কিন্তু বেশ কয়েকটি জিনিস রাখা যায়, তবে কিভাবে রাখবেন নিয়ম মেনে রাখাটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যেগুলো আমাদের জীবনে নানা রকম শুভ প্রভাব ফেলতে পারে। আমি প্রথমেই যে আলোচনাটা করব, সিঁড়ির ঘরে ভুল করেও আপনারা যে জিনিসগুলো রাখবেন না, যে কাজগুলো করবেন না। অনেকে দেখবেন সিঁড়ির ঘরে বসে খাওয়া দাওয়া করে, এটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। অনেকে সিঁড়ির ঘরে খাওয়া দাওয়া করে, বাড়িতে জায়গা না থাকার কারণে সিঁড়ির ঘরে এসে বসে খায়। অনেকে সিঁড়ির ঘরে সোফা রাখে, সোফা রাখার ফলে সেখানে বসে অনেকে পড়াশোনা করে, ছোট ছোট বাড়ির সন্তানেরা। কিন্তু আপনি যদি সিঁড়ির ঘরে বসে খেতে থাকেন নিত্যদিন, এতে কিন্তু মা লক্ষ্মী দেবী অসন্তুষ্ট হন। এর সাথে যদি সিঁড়ির ঘরে বসে নিত্যদিন আপনি পড়াশোনা করতে থাকেন বা আপনার বাড়ির সন্তানেরা সিঁড়ির ঘরে বসে পড়াশোনা করতে, পড়াশোনার ঘর হিসাবে সেটাকে বিবেচনা করে দিয়েছেন, তাহলে কিন্তু সেই সন্তানের পড়াশোনায় মনোযোগ কোনোদিনই বৃদ্ধি পায় না। পড়াশোনায় মনোযোগ কিন্তু সে আস্তে আস্তে হারিয়ে ফেলতে পারে। তাই ভুল করেও কিন্তু এই দুটি জিনিস আপনারা সিঁড়ির ঘরে বসে করবেন না। অনেকে সিঁড়ির ঘরে বাথরুম করে। আপনি কি জানেন সিঁড়ির ঘরে বাথরুম করাটা কতটা অশুভ? সিঁড়ির ঘরে বাথরুম করলে কিন্তু আপনার বাড়ির মধ্যে যে ব্যক্তি অতিরিক্ত মাত্রায় ইনকাম করছে, অর্থাৎ আর্থিক দিকের উন্নতিতে যাদের অতিরিক্ত পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধিটা কিন্তু আস্তে আস্তে হ্রাস পাবে। অর্থাৎ বাথরুম কিন্তু সিঁড়ির ঘরে করা অত্যন্ত অশুভ বলে মনে করা। এতে কিন্তু কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি বৃদ্ধি পাওয়ার জায়গায় উন্নতির অবনতি ঘটে। তো ভুল করেও আপনি আপনার বাড়ির সিঁড়ির ঘরে টয়লেট বা বাথরুম করবেন না, বাথরুম করা থেকে বিরত থাকবেন। অনেকে দেখবেন এই সিঁড়ির ঘরে সিন্দুক রাখেন, সিন্দুকের মধ্যে গয়না, টাকা, এই সমস্ত জিনিস কিন্তু তারা রাখতে শুরু করে। কিন্তু সিঁড়ির ঘরে আপনি এই সমস্ত জিনিস রাখবেন না, কারণ সিঁড়ি দিয়ে আপনি নিত্যদিন ওঠানামা করছেন, সিঁড়ি দিয়ে আপনি উপর থেকে নিচে নামছেন। এর ফলে কিন্তু মা লক্ষ্মী দেবী, ওই যে আমাদের লকারে যেখানে গয়না রাখি, টাকা রাখি, যে মা লক্ষ্মী দেবী সেখানে বিরাজ করছিল, সেখানে কিন্তু মা লক্ষ্মী দেবী আর থাকবেন না। ফলে কিন্তু আমাদের অর্থের অনটন দেখা দিতে পারে, অতিরিক্ত মাত্রায় অর্থের অনটন দেখা দিতে পারে। তাই আপনি সিঁড়ির ঘরে সিন্ধুক রাখা বা গয়না বা টাকা রাখার আলমারি রাখা থেকে বিরত থাকুন। তবে কিন্তু আপনি এই সিঁড়ির ঘরে একটা কাঠের আলমারি রাখতে পারেন, তাতে কিন্তু ছোটখাটো ব্যবহার করার জিনিস, যেমন ধরুন কোনো ছবি, ঠাকুরের ছবি কিন্তু রাখবেন না, যে কোনো ছবি রাখতে পারেন, বা আপনি ঝাড়ু রাখতে পারেন। একটা জুতো রাখার র্যাক তৈরি করে সেখানে কিন্তু আপনি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখতে পারেন, তবে এলোমেলো করে জুতো রাখবেন না। আপনি সিঁড়ির ঘরে সাইকেল বা বাইক রাখতে পারেন, কিন্তু ইলেকট্রিকের কোনো জিনিস কিন্তু আপনারা, যেমন ধরুন ভাঙা চোরা ইলেকট্রিকের জিনিস যেগুলো আপনি ব্যবহার করছেন না, সেই সমস্ত জিনিস কিন্তু ভুল করেও সিঁড়ির ঘরে রাখবেন না। সিঁড়ির ঘরে ফ্রিজ, এসি, এই সমস্ত জিনিস রাখা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। অনেকে দেখবেন সিঁড়ির ঘরে ঠাকুর ঘর করে, সিঁড়ির ঘরে কিন্তু ঠাকুর ঘর করবেন না, এতে কিন্তু বাস্তুদোষ তৈরি হতে পারে। ফলে কিন্তু পরিবারের একে অপরের মধ্যে শান্তি থাকে না, অশান্তি অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পায়। ঠাকুর ঘরের সাথে সাথে কিন্তু অনেকেই সিঁড়ির ঘরে ছোট জায়গা থাকলে রান্নাঘর করে। রান্নাঘরের মধ্যে শুধু মা লক্ষ্মী দেবী নয়, অগ্নি দেবতা বসবাস করেন, ব্রহ্মা দেবতা বসবাস করেন, অন্নপূর্ণা দেবী বসবাস করেন। তাই সিঁড়ির ঘরে রান্নাঘর করলে কিন্তু আমাদের স্বাস্থ্যের উপর নানা রকম অশুভ প্রভাব পড়তে পারে। তাই আমাদের স্বাস্থ্য ভালো রাখতে গেলে ভুল করেও কিন্তু রান্নাঘর করবেন না, সেই খাবার কিন্তু আমাদের জন্য অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। অনেকে দেখবেন সিঁড়ির ঘরে ঠাকুরের মূর্তি, ঠাকুরের ছবি রাখেন, যেগুলো বাড়তি থেকে যায় সেগুলো রাখেন, ভুল করেও রাখবেন না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। যে কোনো অন্য কোনো মূর্তি বা অন্য কোনো ছবি আপনি রাখতে পারেন, কিন্তু ঠাকুরের মূর্তি, ঠাকুরের ছবি রাখা থেকে বিরত থাকবেন। অনেকে সিঁড়ির ঘরে জলের ট্যাঙ্ক রাখে, বালতি ভর্তি করে জল রাখে, এগুলো কিন্তু রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। সিঁড়ির ঘরে গ্যাস ওভেন বা উনুন রাখে, যেগুলো আপনি ব্যবহার করছেন না, সেই সমস্ত উনুন বা গ্যাস ওভেন রাখা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই কয়েকটি জিনিস রাখা থেকে বিরত থাকবেন। এবং যদি মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে 6 সংখ্যাটি লিখে যেতে ভুলবেন না। অনেক সংখ্যার মধ্যে 6 সংখ্যাটি কিন্তু অত্যন্ত শুভ। এবং যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটা একটু শেয়ার দেবেন যাতে সকলে জানতে পারে।